হেরেছেন। আর এবারে মিত্র ইনস্টিটিউশনের 4টে বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না, ফুটানি। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল, যত মুখ খুলবেন ততই এই রাজ্যের ক্ষেত্রে অশনি সংকেত। আইন ভাঙলে আপনিও আইনের ঊর্ধ্বে নন। আমি পুলিশকে বলবো, কালকে যে দম্ভ আপনার ভাইপো আর আপনি দেখিয়েছেন, যেভাবে সারা রাত্রি ধরে কলকাতাকে উত্তপ্ত করেছেন, কে ভাঙবে আপনার মঞ্চ? এরপরে আপনাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে 25 বার পুলিশকে ভাবতে হবে। আপনাকে ওই বিকালবেলা চপ খেতে খেতে ফেসবুকই করতে হবে। আইন ভাঙলে কেউ আইনের ঊর্ধ্বে নয়, এভাবেই বুধবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন শুভেন্দু অধিকারী। 21শে জুলাই শহীদ তর্পণ নিয়ে কালীঘাট তৃণমূল ও হৃত তৃণমূলের দড়ি টানাটানি দেখেছে রাজ্যবাসী। অনুমতির সাপেক্ষে তৃণমূলের 2 শিবিরই পালন করেছে শহীদ তর্পণ, কিন্তু 21শে জুলাইয়ের শহীদ দিবসের সভাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি। কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা পুলিশের। ক্যাথিড্রাল রোডের একটি লেনে সভা করার অনুমতি ছিল, কিন্তু আদালতের সেই নির্দেশ অমান্য করে রাস্তার 2 লেনই বন্ধ করে দেয় সভায় উপস্থিত তৃণমূল কর্মীরা। আদালতের নির্দেশ অমান্য ও রাস্তা আটকানোয় কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে এফআইআর হলো হেস্টিংস থানায়। আরও বেকায়দায় কালীঘাট তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই সভা করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করেছে কালীঘাটের তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ তুলে ধরে এবার কালীঘাট তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই সমাবেশের আহ্বায়ক এবং আয়োজকদের বিরুদ্ধে শতপ্রণোদিতভাবে মামলা রুজু করল হেস্টিংস থানা। হেস্টিংস থানার এক সাব ইন্সপেক্টরের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কালীঘাট তৃণমূলের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করা। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল 21শে জুলাই সমাবেশ করতে পারবে কালীঘাটের তৃণমূল ক্যাথিড্রাল রোডে, তবে সেক্ষেত্রে ক্যাথিড্রাল রোডের একটি লেনে 2500 লোককে নিয়ে তাদের এই সভা করার অনুমতি ছিল, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে ক্যাথিড্রাল রোডের দুদিকের রাস্তাকে বন্ধ করে দিয়েছিল এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, যারা কালীঘাট তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের সমাবেশে উপস্থিত হয়েছিলেন। এবং তারা 2টি লেন বন্ধ করে দেওয়ার ফলে একটি লেন দিয়ে যে গাড়ি চলাচল করার ক্ষেত্রে আদালতের ছাড়পত্র ছিল, সেখানে পুলিশ বাধ্য হয়ে গাড়ি চলাচল বা যানবাহন চলাচলের ক্ষেত্রে বন্ধ করতে বাধ্য হয়। সেক্ষেত্রে রাস্তা ঘুরিয়ে দিতে হয় গাড়ি যান চলাচলের জন্য। সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। কে তৃণমূল, কে চটি তৃণমূল, এসব নিয়ে কেউ ভাবছে না। পশ্চিমবঙ্গকে এখন প্রথম 3টে সারির রাজ্যে তুলে আনাই প্রথম ও প্রধান কর্তব্য রাজ্য সরকারের। মন্তব্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। মানুষ তৃণমূলকে পরিত্যাগ করেছে, মানুষের তৃণমূল নিয়ে কোনো আগ্রহ নেই। কে কোন রাস্তার ধারে দাঁড়ালো, দেওয়ালের ওপরে উঠলো, পাঁচিলের তলায় বসে হাওয়া খেলো, এই নিয়ে পশ্চিমবঙ্গের বাঙালির কোনো উৎসাহ নেই। কে তৃণমূল, কে চটির তৃণমূল, কে অন্য দিকের তৃণমূল, কে পাশবালিশ তৃণমূল, কে বালিশ তৃণমূল, এইসব নিয়ে কেউ ভাবছে না। মানুষ এখন একটা জিনিস নিয়েই ভাবছে যে পশ্চিমবঙ্গকে 70 বছরের যে অবহেলা, 50 বছরের যে দুর্গতি, প্রায় 49 বছরের, সেখান থেকে তুলে নিয়ে প্রথম সারির 3টে রাজ্যে পরিণত করতে হবে ভারতের মধ্যে, সেই সাধনা করছে। পুলিশের দাবি, আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও জেনে শুনে তা অমান্য করা হয়েছে, যা সরাসরি আদালত অবমাননার শামিল। আদালতের নির্দেশ না মেনে এই সভা করার জন্যই এবার আরও বিপাকে পড়তে হলো কালীঘাটের তৃণমূল কংগ্রেসকে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।